ভক্তরা এসেছেন, যারা জায়গা পাননি বাইরে বসেছেন, আমরা সত্যি আমাদের অদ্বৈত আশ্রমের পক্ষ থেকে তাদের কাছে আমরা ঋণী, আর আমরা দুঃখিত যে তাদের ব্যবস্থা করতে পারিনি। তারা যেন অদ্বৈত আশ্রমের সাথে তাদের যোগাযোগ ছিন্ন না করেন। আর মহারাজকে অনুরোধ করবো আজকে বক্তৃতা রাখার জন্য। बंधु संत संसन चरण दुख प्रदो विचकुच वर्ण विचरित एक प्राण हरिले मिलत एक दारुण दुख दे। तुलसीदास। आमी साधु असाधु उभय के प्रणाम करी, उभयई आमार যন্ত্রণার কারণ। অসাধু ব্যক্তি যখন আমার কাছে আসে আমাকে যন্ত্রণা দেয়, দুঃখ দেয়। আর সাধু ব্যক্তি যখন আমার থেকে চলে যায় তখন আমি মনে দারুণ কষ্ট পাই, দুঃখ পাই। উভয়ই আমার যন্ত্রণার কারণ, তাই উভয়কেই আমি প্রণাম করি। আপনারা শুনেছেন আজকে বক্তৃতার বিষয়বস্তু প্রাচীন সাধুদের কথা। আমি বক্তৃতা দেব না, সাধুদের সম্বন্ধে কিছু আপনাদের গল্প শোনাব। এইসব প্রাচীন সাধু রামকৃষ্ণ মঠ মিশনের प्राज्ञ प्रवीण प्रख्यात प्रबुद्ध प्रणम्य আমরা শ্রীরামকৃষ্ণকে দেখিনি, তার শিষ্যদেরও দেখিনি, কিন্তু তার শিষ্যদের দেখেছি। So we think Sri Ramakrishna is the origin, then his disciples হলো ফার্স্ট জেনারেশন, তারপরে হলো সেকেন্ড জেনারেশন, উই আর দ্য থার্ড জেনারেশন। শ্রীরামকৃষ্ণ অনেক সময় আমি চিন্তা করি যেন কনসেন্ট্রেটেড স্নো আইস, সেই স্নো সেই আইস গলে যায়, তখন প্রবাহ হয়। আমরা তৃষ্ণা পেলে বরফ খাই না, জল খাই। তো শ্রীরামকৃষ্ণ হলো মূর্তিমান আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিক প্রবাহ তার সন্তানদের মধ্যে, শিষ্যদের মধ্যে প্রবাহিত হয়েছে। তারপর সেই প্রবাহ ক্রমাগত চলেছে। It continues and continues. ঈশ্বর বেশ সুন্দর জীবনীতে লিখেছে, The story begins, last chapter, the story continues. রামকৃষ্ণের জীবনী, তার জীবন প্রবাহ এই সমস্ত সাধুদের মধ্যে প্রবাহিত হয়েছে, হচ্ছে এবং হবে। সেই প্রবাহ সম্বন্ধে আপনাদের কিছু বলবো। অর্জুন নম্বুদ্রিপাদ একটা সুন্দর কথা লিখেছেন, দেরিপতে ভুবি গদাধর ধর্মদীপহম। এই জগতে গদাধর ধর্মদীপ দীপ্তিমান, উজ্জ্বল, সারা জগতে আলোকিত করছে। দ্বীপ থেকে দ্বীপ জ্বালারই প্রবাহ একটা পদ্ধতি আছে। এই একটা প্রদীপ জ্বলছে, আমি আরেকটা সেই তার সঙ্গে জ্বালিয়ে নিলাম, তাতে এর আলো কমে যায় না,
আলো যেমন তেমনি থাকে, এমনি দ্বীপ থেকে দ্বীপ জ্বলছে শ্রীরামকৃষ্ণের ভাবধারা এইরকম চলবে। শ্রীরামকৃষ্ণের অশেষ কৃপা যে আমি খুব ছোট বয়স থেকে এই সাধুসঙ্গ পেয়েছি। 1950 সাল, আমার 18 বছর, আমার তো 14 বছর বয়স, হাফ প্যান্ট হাফ শার্ট পরে আমি উদ্বোধনে যেতাম। সেখানেই সাধুদের সঙ্গে আমার পরিচয়। উদ্বোধনে যেতাম, দক্ষিণেশ্বরে যেতাম, বহু সাধুর সঙ্গ করেছি, তাদের কাছ থেকে গল্প শুনেছি। তারপরে আমার একটা স্বভাব ছিল ডায়েরি লেখা। আমার কাছে বহু মৃত সাধুর ডায়েরি আছে। তারপরে আমি খুব অল্প বয়সেই আমেরিকা চলে যাই, তখন আমার 34 বছর বয়স, 34-35 হবে। সেখানেও অনেক প্রাচীন সাধুর সঙ্গ করেছি, তাদের কথাবার্তা রেকর্ড করেছি। তারপরে যখন ভারতে আসতাম তখন টেপ রেকর্ডার নিয়ে তাদের ইন্টারভিউ করতাম। আমার এখনও সেই ছাত্র স্বভাব, আমি নতুন কিছু শুনবো, নতুন কিছু জানবো, আমি নতুনের পূজারী। I don't like hackneyed old things again and again. এই সাধুদের কথা আমি আমার ডায়েরিতে লিখে রাখতাম। তারপরে 2-3 বছর আগে একটা খেয়াল চাপলো, আরে আমি যদি মরে যাই এই সব তো বেড়ে উঠতে হবে, একটা কিছু শুরু করি। তারপরে নিজের লং হ্যান্ড দিয়ে ম্যানুস্ক্রিপ্ট লেখা শুরু করলাম। তারপরে বেরোলো প্রাচীন সাধুদের কথা, প্রথম ভাগ আপনারা অনেকে দেখেছেন, 430 পৃষ্ঠা। আর দ্বিতীয় খণ্ড বেরোবে 22শে সেপ্টেম্বর উদ্বোধনে, 623 পৃষ্ঠা। এই 1000 পৃষ্ঠার মেটেরিয়ালস অ্যাবাউট রামকৃষ্ণ মডেল, বহু ঘটনা আমরা যা লীলা প্রসঙ্গ কথামৃতে পাইনি, তাও এইসব গ্রন্থে আমরা পাব। কিছু কিছু আপনাদের বলবো। ভাগবতে অবধিতে 24 গুরুর কথা আছে। প্রত্যেকের কাছ থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি। জেনে রাখবেন, দীক্ষাগুরু এক, শিক্ষাগুরু বহু। আমরা ছোটোবেলা থেকে সেই কিন্ডারগার্টেন থেকে কলেজ ইউনিভার্সিটিতে আমরা শত শত শিক্ষকের কাছ থেকে শিক্ষা পেয়েছি। তেমনি আমরা সবার কাছ থেকে শিখতে পারি। ঠাকুর বলেছেন, যতদিন বাঁচি ততদিন শিখি। চাঞ্চিন মিস জোসেফিন ম্যাকলাউড বলতেন, আপনারা ভাবেন স্বামীজি বড় শিক্ষক ছিলেন। I say Swamiji was a great learner. তিনি ক্রমাগত নতুন জিনিস শিখতেন, সেই জন্যই তার বক্তৃতা কখনো একঘেয়ে হতো না। He spoke something always new, inspiring, uplifting. আমরাও সেই রকম বিভিন্ন, আপনারা যারা দীক্ষিত, দীক্ষার গুরুর কাছ থেকে যা মন্ত্র পেয়েছেন অবশ্যই ফলো করবেন, কিন্তু শিক্ষার শেষ নেই। একদিন সক্রেটিসের প্রাণদণ্ড হবে, নেক্সট ডে একজন একটা সঙ্গীত পরিবেশন করছে, সক্রেটিস বলছেন, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ওটাকে শিখে দাও। বলে, তুই তো কাল মরবি। আরে মরার আগে আরেকটা জিনিস তো শিখে যাই। এই যে জ্ঞানস্পৃহা, এটা আমাদের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। নতুন কিছু শিখব, নতুন কিছু জানব, সেই একটা বাসনা আমার মনে চিরদিন রয়েছে, এখনও আছে। ঠাকুরের সম্বন্ধে, মার সম্বন্ধে, স্বামীজির সম্বন্ধে নতুন কিছু শুনব, নতুন কিছু জানব। এই দুই গ্রন্থে আপনারা অনেক নতুন কিছু তত্ত্ব পাবেন, যা কথামৃতে লীলা প্রসঙ্গে নেই।
এই 2 খণ্ডে প্রায় 120 জন সাধুর স্মৃতি পাবেন। আমি কীরকম ভূমিকাতে লিখেছি যে কেউ যদি লটারিতে হঠাৎ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পেয়ে যায়, সে এক রাত্রেই ধনী হয়ে যায়। ঠিক তেমনি আমরা এই বিনা পরিশ্রমে এই অপরন্ত অধ্যাত্ম সম্পদ লাভ করব। ये क्वेश्चन आता here who are at the back? বাইরে বাইরে সামনে থাকে। আমি এই 1000 পৃষ্ঠা 1 ঘন্টায় বলবো, হাইলাইটস। প্রথমে আমার গুরুর দিয়ে শুরু করি। খুব গম্ভীর প্রকৃতির লোক ছিলেন, তার বয়স ছিল সিংহের মতো। দীক্ষার সময় বললেন, মহারাজ আমাদের কিছু উপদেশ দিন। উপদেশ, কেবল উপদেশ, কেউ পালন করে না, কেবল উপদেশ চায়। শোনো, রোজ কথামৃত পড়বে। কথামৃতে ঠাকুর আমাদের যত প্রশ্ন উঠতে পারে তার উত্তর দিয়েছেন। রামকৃষ্ণের উত্তরে যদি কাজ না হয়, আমার উত্তরেও কাজ হবে না, বাড়ি যাও। বহু সব সাধুর সাথে, প্রত্যেক সাধুর সঙ্গে আমার মনে যেটা বেশি ইমপ্রেস হয়েছে সেই রকম ঘটনাগুলো আপনাদের বলবো। একদিন মাধবানন্দজির কাছে গেছি আমি 1963-তে, তখন স্বামীজির সেন্টিনারি। সেই সকাল 4টে থেকে রাত 11টা পর্যন্ত খাটতুম। এই আশ্রম ভর্তি সাধু, 5টার কাছে বিরাট ফাংশন। উফ! তারপরে একদিন আমি বলছি, মহারাজ আমি এবার ট্রেনিং সেন্টারে আসতে পারবো না। তো উনি বললেন, ও তুমি ভাবছো তুমি 1 বছর জুনিয়র হয়ে যাবে? সিনিয়র জুনিয়র কাকে বলে জানো? আমি চুপ করে রইলাম। যে ঠাকুরের কাছে সে সিনিয়র, যে ঠাকুর থেকে দূরে সে জুনিয়র। ইট ডাজ নট ম্যাটার দ্যাট হাউ লং ইউ আর ইন দ্য মনাস্ট্রি। কালিদাসের কুমার সম্ভব কাব্যে একটা সুন্দর কথা আছে, না এই ধর্মবৃদ্ধেষু বয়া সমীক্ষাতেই। এই ধর্মেতে আধ্যাত্মিকতা যায় কি বৃদ্ধ, সেটা বয়সের পরে নির্ভর করে না। কত শিখতাম। আজকে স্বামী বীরেশ্বরানন্দ যে স্মারক বক্তৃতা, একদিন দারুণ গালাগালি খেলুন। উনি একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন, তাই আমি বললাম, মহারাজ ইট সিমস টু মি আই থিঙ্ক সো, ব্যাস গালাগালি। বেশ, তোমার কথার পর ভিত্তি করে আমি একটা ডিসিশান নেব। তোমার কথা যদি সত্য না হয়, আমার ডিসিশনও সত্য হবে না। নেভার ইউজ এনি ভেগ ওয়ার্ড, আই থিঙ্ক সো, ইট সিমস টু মি। ওই সমস্ত হিয়ালি কথা বলবে না। আইদার সে আই নো অর সে আই ডোন্ট নো। একটা ভালো শিক্ষা পেলাম। কখনো ওই রকম আই থিঙ্ক সো, মেবি, আমরা ওই রকমই বলি তো। নো নো নো, ডেফিনেট, ইউ মাস্ট স্পিক ডেফিনেট। আমরা তখন ট্রেনিং সেন্টারে, আপনারা জানেন বেলুড়মঠের সন্ধ্যেবেলায় ভোগ আরতি ঢং 8:30টার সময় ঘন্টা পড়বে, তার মানে ভোগ হচ্ছে। আর ঠিক 9টার সময় ঢং ঢং 2টো বেল পড়বে, তার মানে এবার ভোগ নামবে। তা আমরা তো সকাল সন্ধ্যেবেলা জবদান করে সব প্রাচীন সাধুদের ঘরে যেতাম পুরনো দিনের কথা শুনবার জন্যে। স্বামী নির্বাণানন্দজির ঘরে গেছি। একদিন বলছেন, দেখো তোমাদের একটা কথা বলি। একদিন তুরীয়ানন্দের স্বামীর কাছে গেলাম, যে বললাম, মহারাজ ঘর বাড়ি ছাড়লুম, মা বাপ সব ছেড়ে এলুম, ভগবান লাভ তো হলো না। তখন নির্বাণানন্দজি বললেন, তখন তুরীয়ানন্দজি বললেন, দেখো তোমরা এই কল্পতরু গাছের নিচে এসেছো, এই গাছে ফল ঝুলছে, এই গাছের তলায় যদি থাকো, একদিন না একদিন
যদি ফল এক্ষুনি চাও, শেক দ্য ট্রি, শেক দ্য ট্রি, এই গাছেতে দারুণ ঝাঁকুনি দাও, তারই ফল পড়বে। তাকে বলে পুরুষাকার। আধ্যাত্মিক জীবনে দুটোই দরকার। আমি অনেক সময় বলি পুরুষাকার আর কৃপা হলো কাঁচির দুটি ব্লেড। একটা ব্লেডে কাপড় কাটে না, দুটো ব্লেড দিয়ে আমরা কাপড় কাটি। পুরুষাকার আর দৈব কৃপা দুই দরকার। খুব সুন্দর বললেন। এই বাড়ি তখন হয়নি, আমাদের অদ্বৈত আশ্রম তখন ছিল ওয়েলিংটন স্কোয়ারে, 4 ওয়েলিংটন লেন, বিধানদার বাড়ির অপোজিটে। আমি এই বাড়ির ইট কিনবার জন্যে ব্যারাকপুর ইসাপুরে যেতুম। একদিন গম্ভীরানন্দজি, আমি তখন সবে এসেছি, ব্রহ্মচারী হয়েছি, দেখি ঘরে বসে, এখন মনে পড়ে হরিপদ মিত্রের স্বামীজির স্মৃতিকথা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করছে। ওই রিমিনিসেন্সেস অফ বিবেকানন্দ বইটা দেখেন, ওই বইটা তখন তৈরি হচ্ছে। আমি প্রুফ রিডার ছিলাম, প্রুফ রিডার হয়ে এই আশ্রমে আসি। তারপরে দেখি ওনার পেটে দারুণ যন্ত্রণা, একটা হট ওয়াটার ব্যাগ নিয়ে এক হাতে পেট চেপে আর এক হাতে দেখছি লিখছে। তখন স্বামী অদ্বৈতানন্দজি, ম্যানেজার মহারাজ গেছেন, মহারাজ আপনি একটু বিশ্রাম নিন। যাও যাও যাও, বিরক্ত করলাম। আমি গেলাম, মহারাজ ইউ মাস্ট টেক রেস্ট। আচ্ছা, আমি যদি বিছানায় শুই আমার যন্ত্রণা চলে যাবে, কেন গিভ মি গ্যারান্টি? নো গ্যারান্টি মহারাজ, ইউ মাস্ট টেক রেস্ট। আমাকে খুব স্নেহ করতেন। তখন কি একটা বললেন জানেন, penetrated inside me forever. দেখো, আমি যখন স্বামীজির কাজ করি না, আমার দেহবোধ চলে যায়। I don't get pain when I work for Swamiji. I learned how to work for Thakur Ma Swamiji. These great monks sacrificed their lives for the greatness of this monastic order. এই প্রত্যেক সাধুই কিছু না কিছু কন্ট্রিবিউট করছে। সেই জন্য আমাদের এই রামকৃষ্ণ সংঘটাকে বিরাট বিশাল মহান বলে মনে হয়। প্রত্যেক সাধুর সেলফ স্যাক্রিফাইস রয়েছে। মায়ের অনেক শিষ্য সিংহ বাস করেছি, কথা বলেছি। আমার মনে আছে 1959-এ কাশিতে গেছি। হরিপ্রেম মহারাজ মায়ের শিষ্য ছিলেন। দেখো, সে বুড়ো সাধু আমাকে মন্দিরে মন্দিরে নিয়ে যেতেন। প্রথমে যেই বলেন, এই ইয়ং ম্যান, যখন কোথাও যাবে দুটো জিনিস প্রথম জানবে, হোয়ার ইজ দি বাথরুম অ্যান্ড হোয়ার ইজ দি ড্রিঙ্কিং ওয়াটার। বাথরুম কোথায় আর জল, খাওয়ার জল কোথায়, এই দুটো আগে প্রথম জেনে নেবে, যেখানেই যাও। আমি দেখলাম এই সাধুচিতে খুব প্র্যাকটিক্যাল। তারপরে আমাকে নিয়ে গেলেন বিশ্বনাথ দর্শন করতে। আপনারা তো জানেন হিন্দু মন্দিরে কি হয়, পুশ ইন পুশ আউট। আপনাকে চেষ্টা করতে হবে না, শুধু দাঁড়িয়ে থাকলেই হবে, বুম বুম। তারপরে আমি একটু গেলাম বিশ্বনাথে স্পর্শ করতে, বাইরে বেরিয়ে গেছি। তখন আমাকে বলছেন, এসো 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 এসো, আমার সঙ্গে এসো। ওই দেখবেন বিশ্বনাথের মন্দিরের বাঁ পাশে, মন্দিরে ঢুকতে ডান পাশে একটা বেঞ্চ আছে। সেই বেঞ্চে নিজে বসলেন আর আমাকে বসালেন। এখন 15 মিনিট তুমি মন্দিরে সাময়িকভাবে যা দর্শন করেছো তাই ধ্যান করো। এই প্রাচীন সাধুর কাছে শিখলাম কীভাবে মন্দিরে গেলে দর্শন করতে হয়, ধ্যান করতে হয়। মন্দিরের ভিতরে সাময়িক বিশ্বনাথকে দর্শন করেছি, ওইটা যাতে মনে গেঁথে যায় তার চেষ্টা করো। আমার মনে আছে 1977-এ ভূতেশানন্দজিকে নিয়ে নেপালে গেছি।
পশুপতিনাথ দর্শন হয়েছে। দেখলাম, আমার আর তো ভিআইপি ছিলাম, তখন তো নেপালের মহারাজার প্রাইভেট সেক্রেটারি আমাদের স্কট করে নিয়ে গেছে মন্দিরের মধ্যে। 5 মুখ সেই পশুপতিনাথ। দেখলাম ভূতেশানন্দজি দর্শন করলেন, বাইরে বেরিয়ে একটা সিঁড়ির পরে বসে এই কাপড়ের মধ্যে, স্টিল আই হ্যাভ দ্যাট পিকচার, এই কাপড়ের মধ্যে হাত দিয়ে দেখে এক মনে জপ করে যাচ্ছে। শিক্ষণীয়। আপনারা যখন বেলুড়ে যান, হাই হই না করে প্রথমে যেই ঠাকুরকে দর্শন করে 10-15 মিনিট বসবেন, তারপরে এ কাজ ও কাজ বা অন্য সাধুর সঙ্গে যা যাবে এদের কাছে শিখতে হয় কীভাবে মন্দিরে দেব দর্শন করতে হয়। বড়দা মহারাজ ঈশানানন্দ যে আমাকে খুব স্নেহ করতেন, তিনি আমাকে মায়ের চুল, মায়ের অনেক কিছু আমাকে দিয়েছেন, সেগুলো আমি সব আমেরিকায় নিয়ে গেছি। আমি একদিন বললাম, মহারাজ আমার বাড়িতে তো মা আছে, বোন আছে, মাসি, আমার বাড়িতে অনেক মেয়ে মানুষ আছে গো, তা এই মায়ের সঙ্গে আর এই সমস্ত মেয়েদের কি পার্থক্য? তা বললেন, তুমি এমন কিছু দেখেছো, এমন ব্যক্তি দেখেছো যার কামনা নেই? মা ছিলেন কামনা শূন্য, বাসনা শূন্য। মানুষ মাত্র এই বাসনা আছে, কামনা আছে, কিন্তু ভগবানের কামনা বাসনা নেই, তিনি নিষ্কাম। কামনা কোত্থেকে আসে? অজ্ঞান থেকে। বেদান্ত দর্শন যারা পড়েছেন জানবেন, এই যত পৃথিবীর মানুষ এই 3 জায়গায় ঘুরপাক খাচ্ছে, অবিদ্যা, কাম ও কর্ম, অবিদ্যা, কাম ও কর্ম। শঙ্কর বেদান্ত পড়তে গেলে দেখবেন, তুমি কর্ম করো কেন? বাসনা পূরণের জন্য। তোমার বাসনা আছে কেন? এই অজ্ঞান আছে বলে। এইভাবেই মার ভিতর কোনো কামনা ছিল না। 1977-এ বৃন্দাবন গেছি, শারদেশানন্দজি গোপেশ মহারাজকে বললেন, মহারাজ আপনি তো জয়রামবাটিতে মার অনেক সেবা করেছেন, মার ভিতর কী দেখলেন? নিরভিমান, অহংকার ছিল না। মানুষ মাত্রই অহংকার আছে, আমাদেরও অহংকার আছে। এই অহংকার অজ্ঞান থেকে আসে, ভগবানের কোনো অহংকার নেই। তারপরে বিশেষ মহারাজ স্বামী সত্যস্বরূপানন্দ সিং, কাশিতে দেখা, মায়ের শিষ্য। আচ্ছা, মার কি বৈশিষ্ট্য আমাকে বলুন। মা কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলতে পারতেন না, সারা জীবন কখনো কাউকে he didn't hurt anybody in her life। আর আমার মনে আছে, আমি যখন আমেরিকায় যাই, একজন সাধু আমাকে একটা উপদেশ দিয়েছিলেন, হরি কা নাম মিছি বুলি और গরিবি বেশ, এতিন লেকার যাহা যাউঙ্গে वहाँ तुम्हारी देश। হরি কা নাম, ভগবানের নাম, মিঠি বুলি, সুইট টাং মিন্স সুইট বিহেভিয়ার, গরিবি বেশ মানে পুয়ার ড্রেস, দ্যাট মিন্স কন্টেন্টমেন্ট, সন্তোষ। এই 3টে নিয়ে তুমি যেখানেই যাবে সেইটাই তোমার স্বদেশ। ঠিক বড় মূল্যবান কথা। আরেকজনকে দেখতাম, বেশি কথা, তার সঙ্গে বেশি কথাবার্তা হয়নি, স্বামী বিশুদ্ধানন্দজি। ওই বেলুন মাঠে গিরিশ ভবনের দোতলায় থাকতেন। বিকেলবেলায় ভক্তরা না ছেঁকে ধরত, তিনি শুধু ঠাকুর, মা, গীতা, উপনিষদই বলতেন। মানুষ যে কথার দ্বারা একটা যে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করতে পারে, তাকে দেখলে বোঝা যায়। From any kind of spiritual discipline, automatically your mind will be uplifted. মনটা সোজা উপরে উঠে যাবে, বিনা চেষ্টায় তোমার মনটা উপরে উঠে যাবে। অপূর্ব সাধু ছিল। তার একটা কথা আমার আপনাদের বলবেই। একদিন বলছেন, আচ্ছা মা বড় না ঠাকুর বড়? তাই বলে যে বাপু অত সব জানি না, তবে এটা তো তোমরা জানো ঠাকুর মাকে পুজো করেছিলেন, এখন তোমরা বুঝে নাও কে বড়। বলছেন মা ঠাকুরের সম্বন্ধ। মা ঠাকুরকে, ঠাকুর মাকে দেখছেন সারদা,
আমার স্ত্রী, আমার শিষ্যা আর আমার ইষ্ট। From three angles, Thakur saw Holy Mother. Holy Mother also saw Thakur from three angles. আমার স্বামী, আমার গুরু, আমার ইষ্ট। It is a mystical relationship between the two, Thakur and Ma. বিদেশি সাধু অনেকের সঙ্গে মিশেছি। স্বামী প্রভবানন্দ, তার সঙ্গে 5 বছর ছিলাম হলিউডে, 71 to 76। বিপ্লবী ছিলেন, বালিশ সিটি কলেজে পড়তেন, বালিশের নিচে রিভলভার থাকতো। গেছেন স্বামীজির শিষ্য সদানন্দের সঙ্গে দেখা করতে। হ্যালো ইয়ং ম্যান, ইয়েস, do you know the meaning of the word constructive? Yes, no, open the dictionary. ডিকশনারি দেখে বলো কনস্ট্রাকটিভ শব্দটার মানে কি। আচ্ছা, now do you know the meaning of the word destructive? Yes, no, open the dictionary, get the meaning. বলে now you know the meaning of the two words, constructive, destructive. এখন জীবনে শুধু কনস্ট্রাকটিভ ওয়ার্কই করো, ডিস্ট্রাকটিভ কিছু করো না। আর একটা ঘটনা বলেছিলেন, উনি তখন কাশিতে স্বামী তুরীয়ানন্দের কাছে গেছেন। তুরীয়ানন্দ না গীতা জীবনে প্রতিকূল এক্সপেরিমেন্ট করেছেন, গীতোক্ত যোগী বলতো তুরীয়ানন্দকে। বলছেন মহারাজ আমাকে একটু গীতা শেখাবেন, কালকে আসবে শেখাবো। তারপরে গেছেন, একটা শ্লোক নাও, মুখস্থ করো, মানে বোঝো, জীবনে অভ্যাস করো, যত সময় না পারফেকশন না হয় দ্বিতীয় শ্লোক নেবে না। এই দিস ইজ মাই ফার্স্ট ক্লাস অ্যান্ড দিস ইজ মাই লাস্ট ক্লাস। একদিন রোজ উনি সকালবেলা বেড়াতে যেতেন, আমি 10টার সময় মনাস্ট্রি থেকে, উনি আরেকটা হলিউডের আরেকটা দিকে থাকতেন, মন্দিরের কাছে থাকতেন, আমরা আপ দি হিল থাকতাম মনাস্ট্রি। তা রোজ 10টার সময় যেতাম দেখা করতে। একদিন আমাকে বলছেন, চেতনানন্দ, আই এম এ লিটল ডিপ্রেসড। স্বামী ব্রহ্মানন্দের শিষ্য, মাকে দেখেছেন, বহু শিষ্যদের সঙ্গে দর্শন হয়েছে। তা বলছেন আমি একটু ডিপ্রেসড। কেন মহারাজ? বলে আগে না দিনে 3 বার ধ্যান জপ করতে যেত মন্দিরে, এখন যেতে পারি না, হার্ট অ্যাটাকের পরে মাথা ঘোরে। তো আমি বললাম মহারাজ আপনার তো আর মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই, আপনি মাকে দেখেছেন, স্বামী ব্রহ্মানন্দ আপনাকে দীক্ষা দিয়েছে, ঠাকুরের প্রায় 8-9 জন শিষ্যের সঙ্গ করেছেন, আপনার তো তাদের স্মৃতিকথা সবসময় আপনার মনের মধ্যে থাকে কাছে। হ্যাঁ ঠিক বলেছেন, আই রিমেম্বার দেয়ার মেমোয়ার্স, মানে তার স্মৃতি আমার মনে দিন রাত জল জল করে জ্বলে। এখন মানে দ্যাট ইজ কল্ড সহজ যোগ, ন্যাচারাল অ্যাওয়ারনেস অফ গড। ওটা ধ্যান জপের চেয়ে অনেক উঁচু। দিন রাত মনের মধ্যে শুধু ঠাকুর মা স্বামীজির কথা আসছে। এই সকালে বসে একটু জপ করলাম, একটু ধ্যান করলাম, তাতে এই গীতা অনেক উপরে। আপনি মহারাজ কিচ্ছু চিন্তা করবেন না। তা বললেন দেখো, এই জন্য সাধু সঙ্গ দরকার। এই তুমি বললে আমার মনটা আরও বাবার উঁচুতে উঠে গেল। দেখুন ছান্দোগ্য উপনিষদে নারদ সনত কুমার সংবাদে সনত কুমারের একটা বিশেষ উপদেশ আছে, আহার শুদ্ধ সত্যশুদ্ধি, সত্যশুদ্ধ ধ্রুব স্মৃতি, স্মৃতিলম্বে সর্বগ্রন্থিনাম বিপ্রমোক্ষ। আহার মানে খাওয়া। আমরা শুধু মুখ দিয়ে খাই না, আমরা চোখ দিয়ে খাই, নাক দিয়ে খাই, কান দিয়ে খাই, এই বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে আমরা ভিতরে সব কিছু আহরণ করি, তাকেই বলে আহার। এই দিন রাত যদি আপনার সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভালো খাবার মনের মধ্যে ঢোকে, আহার শুদ্ধ খাবার হলে সত্যশুদ্ধি, সত্য মানে মন পবিত্র পিওর হয়। সত্যশুদ্ধ ধ্রুব স্মৃতি, মন যখন পিওর হয় না তখন ধ্রুব স্মৃতি হয়, কনস্ট্যান্ট রিকলেক্টেডনেস অফ গড। দিন রাত শুধু ঈশ্বরের চিন্তা আসে, অন্য কোনো চিন্তা আসে না পবিত্র মনে। আর
সত্যশুদ্ধ স্মৃতিলম্বে সর্বগ্রন্থিনাম বিপ্রমোক্ষা। যখন ওই রকম বারবার শুধু ভগবানের স্মৃতি মনে আসে না, বিপ্রমোক্ষা, ইউ উইল বি কাম, শিওরলি ইউ উইল বি লিবারেটেড, মুক্তি আসবেই আসবে। সাধুরও সাধু সঙ্গ দরকার। তারপরে নিখিলানন্দ স্বামীর সঙ্গে তো আমার এখানে ভারতবর্ষ 2-3 বার দেখা হয়েছে। আমার মনে আছে 10th জুন 1971 আমাকে নিমন্ত্রণ করলেন। আমার মনে আছে কি খাইয়েছিলেন, খিচুড়ি, পাঁপড় ভাজা, তারপরে চাটনি, আইসক্রিম, অনেক কিছু খাইয়েছিলেন। তা আমাকে বলছেন, দেখো একটা বাসনা ছিল, দারুণ পণ্ডিত ব্যক্তি, পাশ্চাত্য জগতে নিখিলানন্দর কন্ট্রিবিউশন সাংঘাতিক, বৌদ্ধিক মহলে না, তার উপনিষদ, তার গীতা, তার বেদান্তের বই দারুণ সমাদৃত। জেনে রাখবেন রামকৃষ্ণ মিশনের সাধুরা বোকানন্দ। এনিও আমাকে দেখে না হাওয়া করে কাঁদতে লাগলেন। আমি বললাম, মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনে আপনার কন্ট্রিবিউশন প্রচণ্ড। তো বলে, দেখো একটা বাসনা আছে। আমি বললাম, কী বাসনা? একবার বেলুন মাঠে যাব, স্বামী ঠাকুরের মন্দিরের সামনে গড়াগড়ি করব ধুলাতে, এই বাসনা। আমি একটা বাইরে আমাকে যেতে দেবে না। তার পরের বছর আমি গেলাম থাউজেন্ড আইল্যান্ড পার্কে, 10 দিন একসঙ্গে ছিলাম। দেখতাম কি জানো, তখন স্মৃতি ঠিক কাজ করছে না। তো 2 সেবক, আমরা 4টের সময় চা খেতাম। তারপরে আমরা ওই স্বামীজি যে ঘরে 7 মাস ছিলেন, সেই ঘরে যেয়ে আমরা খণ্ডন ভগবন্দন আর ধ্যান জপ করতাম 1 ঘন্টা 1.5 ঘন্টা। তো ওর 2 সেবক ওর 2 হাত ধরে ওকে উপরে নিয়ে গেছে, নিয়ে ঠিক ঘরের পিছনে একটা চেয়ার আছে বসিয়ে দিয়েছে, আর হাতে জপমালা ধরিয়ে দিয়েছে। এক মনে জপ করে যাচ্ছে, আর চোখ দিয়ে না দরদর করে জল পড়ছে। মায়ের শিষ্য, দরদর করে জল পড়ছে। যত সময় না তার জপমালা হাত থেকে কেড়ে নিয়ে নেওয়া যায়, তত সময় তার জপ চলবে। দেখি কি মনে হলো জানেন, বেদান্ত শাস্ত্রে একটা কথা আছে, বাধিতের অনুবৃত্তি, মানে জীবনের অনুভূতির পূর্বে যে অভ্যাসটা থাকে না, সেই অভ্যাসটা ক্রমাগত চলতে থাকে, তাকে বলে বাধিতের অনুবৃত্তি। তারপরের বছর 73-তে রাত্রে খাওয়ার সময়, আমি তখন ছিলাম না, রাত্রে খাওয়ার সময় যাই, ওম ব্রহ্মার্পণম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল, সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল, চেয়ারে বসে খাওয়ার টেবিলে। মায়ের শিষ্য। আরেকজন সাধু দেখেছি, ওরকম সাধু আমার জীবনে আর চোখে পড়েনি, স্বামী অশেষ আনন্দ, মায়ের শিষ্য। দেখি কি মনে হতো জানো, ইজ পজেসড, যেন ভূতাবিষ্ট, মা ঠাকুর যেন দৌড়ে রয়েছেন। আমি 1973-তে গেছি দেখতে, আমার জন্য পায়েস রান্না করেছেন, তলায় পুড়ে গেছে পায়েস। পোড়া পায়েস খেতে তত সুবিধা হয় না। তা আমাকে বলছেন, চেতনানন্দ পায়েস তোমার জন্য পায়েস রান্না করেছি, কেমন জানো, মানুষ খুব ভালো হয়েছে, দেখছেন না আমি খাচ্ছি পোড়া পায়েস। ওটা ওর এক ব্রহ্মচারী ছিল, মহারাজ আই এম ডিপ্রেসড, না প্রথমে যে বলছে, মানে স্বামী আই হ্যাভ সাম প্রবলেমস, প্রে টু দি মাদার। তারপরে যে বলছে, স্বামী আই এম ডিপ্রেস, গেট ইউজ টু ইট, অভ্যাস করো ডিপ্রেশন। খুব ভালো সাধু ছিলেন, অপূর্ব সাধু। স্বামী পবিত্রানন্দ যে আমার পাশের ঘরে থাকতেন, সামারে আমাদের সঙ্গে হলিউডে, নিউ ইয়র্কে থাকছেন, নিউ ইয়র্ক থেকে হলিউডে যে আমাদের সঙ্গে 2 মাস থাকতেন। রাত্রিবেলা খাওয়ার পরে না যে গপ, ওই যে দ্যাট উই মিস, এই রাত্রে খাওয়ার পরে প্রাচীন সাধুদের সঙ্গে বসে বসে গল্প, পুরনো দিনের কথা। ওইসব সাধু সব চলে গেছে, তাই কিছু কিছু এই 2 বইতে ধরে রাখবার চেষ্টা করেছি আপনাদের জন্য।
বলতেন দেখো একদিন স্বামী শারদানন্দের কাছে যে বললাম আমি যে ঠাকুরের কাজ করছি এ তো বোঝাচ্ছে না। তো শরৎ মহারাজ বললেন এটা কি তোমার কাজ? না। তুমি তোমার মা বাপের জন্য এখানে কাজ করো? না। তুমি এখানে চাকরি মাইনে পাও? না। এখন তুমি যেতে পারো, এটা তোমার কাজ নয়, তোমার মা বাপের কাজ নয়, তুমি মাইনে পাও না। পরে বুঝবে আপনারা বলেছেন কাজ করতে তাই করি, দ্যাট ইজ এনাফ। এটা ঠাকুরের কাজ। এই রামকৃষ্ণের সাধুরা দেখিয়ে গেল তিনটে শব্দ স্বয়ং ব্রহ্মানন্দে ব্যবহার করতেন, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। এই আমাদের এই ওয়ার্ক কাজটাই যে পূজা, সেটা কী করে বুঝব? আমাদের দেখিয়ে গেছেন এই সন্ন্যাসীরা। আমার মনে আছে একজন সাধু আমাকে বলছেন, দেখো তোমাকে একটা রাশিয়ার টলস্টয়ের একটা গল্প বলবো। আমি বলুন। একজন রাশিয়ার কৃষক, তার দুটো ষাঁড় ছিল, লাঙল চাষে। একটা ষাঁড় বড় লেজি, হাল টানতে চায় না। তো কৃষক বিরক্ত হয়ে ওকে কসাই হারাতে বিক্রি করে দিয়েছে, জবাই হয়ে গেল। আর একটা ষাঁড় মন প্রাণ দিয়ে সারা জীবন প্রভুর লাঙল টেনেছে। তখন সে যখন বুড়ো হয়ে গেল, তখন কৃষক ভাবছে, না একে আর কসাইয়ের হাতে বিক্রি করবো না, এই সারা জীবন আমার জন্য কাজ করেছে, ও আমার এই জমিতে থাকুক, লেট ইট হ্যাভ ন্যাচারাল ডেথ। তখন আমাকে বলছেন, তুমি যদি মন প্রাণ দিয়ে ঠাকুরের কাজ করো না, রামকৃষ্ণ ইজ নট আনগ্রেটফুল, তিনি তোমাকে দেখবেন। ভবিষ্যতের জন্য চিন্তা করো না, শুধু খেটে দাও, তোমার জীবনটা ঠাকুরকে দিয়ে দাও। এই সব সাধুদের কাছ থেকে এইসব গল্প শুনতাম, তাই ওই রেকর্ড ডায়েরিতে লিখে রাখতাম এইসব গল্প। স্বামী শ্রদ্ধানন্দ শ্রীর সঙ্গে আমার পরিচয় 1952-তে। উনি বিরজানন্দজির সেক্রেটারি ছিলেন, তারপরে উদ্বোধনী এডিটর হয়ে গেলেন। আমরা সেই এক জায়গার লোক। আমি উদ্বোধনে গেলে আমাকে বলতেন, এই কেবল প্রণাম করে পালিয়ে যাস, এইটা মুখস্থ কর। একটা উপনিষদের প্যাসেজ দেবেন, সেইটা ওখানে দাঁড়িয়ে মুখস্থ না করলে তুমি যেতে পারবে না। তা আমাকে এখনও মনে আছে, রসহি বয়ম লব্ধ আনন্দে ভবতী কোহি বয়নাথ কহ প্রাণনাথ যদি স্বাকস আনন্দ নস্যা। 1952 মুখস্থ করেছি, এখনও সেটা মনে রয়েছে। এই জগৎ, এই ব্রহ্ম হল রসস্বরূপ। এই ব্রহ্ম যদি না থাকতো, কে শ্বাস প্রশ্বাস নিতে পারত? এই চৈতন্য পিছনে রয়েছে। এইসব সাধুরা না শেখাতেন, নতুন যারা আসছে তাদের শেখাতেন। আমার মনে আছে আমি যখন আমেরিকায় প্রথমে যাই, তো প্রায় এই সম্প্রদায়টা আমার কতগুলো ছবি পাঠিয়েছে একজন হলিউডের ভক্ত। প্রায় 70-80 জন লোক আমাকে রিসিভ করতে এসছে। তারপরে ভর্তি লোক, সব টেলিভিশন ক্যামেরা। আমি তো 118 পাউন্ড ওয়েট, এইরকম লম্বে, এইরকম রোগ আছে। আর TWA থেকে বেরিয়েছি। একজন আমেরিকান আমাদের ভক্তদের এলবো দিয়ে সরিয়ে, I don't know who you are, you must be very important, otherwise why so many people have come to receive you, let me shake hands with you first. আমি তোমাকে জানি না, আমাকে সঙ্গে প্রথমে হ্যান্ডশেক করো, তুমি নিশ্চয়ই কোনো ইম্পর্ট্যান্ট ব্যক্তি। তারপরে শ্রদ্ধানন্দজি আমাকে রিসেপশন দিলেন, খুব হাসি। উনি আমাকে বলছেন, আমরা এক জায়গার লোক, খুললাম, মনি জানো কোয়ানে আইসো, দিস ইজ holy wood, pure forest, full of gopis. That is my reception.
খুব মজা করতেন। প্রায় প্রত্যেক সামারেই আমি যেতাম ওনার, হি ওয়াজ মাই মেন্টর। প্রত্যেক সামারেই যেতাম, গপ্প হতো। একদিন কৃষ্ণপঞ্জের পাশে বসে দুই বেতের চেয়ারে বসে গল্প করছি। দেখো, আজকে সকালে এক মহিলা এসে আমাকে বলছেন, আমেরিকান, স্বামী নবজি লাভস মি। কিন্তু আমি তো দেখি ভালোবাসা সর্বত্র। এই দেখো, এই পিস ট্রি, অ্যাপেল ট্রি, এই ট্রিগুলো বছরে আমাকে ফল দেয়। এই গাছগুলো এদের নিজের ফল খায় না। দিস ট্রিজ লাভ মি। শীত, বর্ষা, মানে ওখানে ফ্রস্ট পড়ে, বরফ পড়ে না, এই সারা বছর দাঁড়িয়ে থাকে আমাকে ফল দেবার জন্য। দিস ট্রি লাভস মি। তখন উনি একটু কবি টাইপের ছিলেন। দেখো, আমি যখন ঘুম থেকে উঠি, আমি বাথরুমে যাই, টুথপেস্ট অ্যান্ড ব্রাশ টেলস মি উই লাভ ইউ। টুথপেস্ট অ্যান্ড ব্রাশ বলে আমি তোমাকে ভালোবাসি, তুমি দাঁত মাজো। তারপরে জল বলে এবার তুমি মুখ দাও, আমি তোমায় ভালোবাসি। তারপরে আমার জামা কাপড় বলে, আমি সাইনে যাই, আমার আসন বলে আমি সারা রাত বসে আছি, এখানে বসে যোগদান করো। তারপরে আমি ব্রেকফাস্ট খেতে যাই, আমার চেয়ার বলে সারা রাত বসে আছি, এখানে বসো। তারপরে ফ্রুট জুস, টোস্ট, সিরিয়াল, কফি, সবাই বলে খাও আমাদের, কারণ আমরা তোমাকে ভালোবাসি। আমি দেখি ভালোবাসা তো সর্বত্র, আর লোকে বলে কেউ আমায় ভালোবাসে না। তো গল্প শুনে আমার একটা খেয়াল চাপলো, আমি একটা বক্তৃতা তৈরি করব। সেই বক্তৃতাটার নাম দিলাম লাভ ইজ এভরিওয়্যার। লাভ ইজ এভরিওয়্যার। এটা সাংখ্য শাস্ত্রে আছে। কপিলের সাংখ্য সূত্র কি বলে জানেন? সঙ্গত পরার্থত্বাৎ। এই জগতের যত কম্বাইন্ড বস্তু আছে সব পরের জন্য, অপরের জন্য নয়। তোমার বিউটি তোমার জন্য নয়, আমাদের জন্য। আমরা তোমাদের বিউটিও এনজয় করি। এই আলো, এই ফ্যান নিজের জন্য নয়, আমাকে মাথা ঠান্ডা রাখছে। আলো নিজের জন্যই নয়, আমাকে আলোকিত হচ্ছে। এই জগতে যা কিছু আছে সব পরের জন্য, নিজের জন্য নয়। সংহত পরার্থত্বাৎ, সাংখ্যশাস্ত্র তাই বলে। অনেক কিছু শিখতাম এইসব সাধুদের কাছে। আর একজন সাধু দেখলাম, স্বামী সর্বগতানন্দ, যে পশ্চানে ছিলেন, খুব বড় ঘরের ছেলে। গেছেন স্বামী অখণ্ডানন্দজির কাছে বম্বেতে, আমি সাধু হব। হ্যাঁ, সাধু হবে। এই বম্বে থেকে কনখল অব্দি হেঁটে যাবে, পারবে? পারবে। সঙ্গে কিছু নেবে না, ভিক্ষে করে খাবে, পয়সা নেবে না, যা বলেন। হেঁটে গেছেন কনখলে, কয়েক মাস ধরে হেঁটে গেছেন। বম্বে থেকে কনখল অনেক দূর গেছেন। স্বামী কল্যাণানন্দ, স্বামীজির শিষ্য, বলছেন, কি তুমি সাধু হবে? হ্যাঁ, শোনো তবে। মন্দিরে কি করো? পূজা, নৈবেদ্য, প্রার্থনা, এই তিনটে জিনিস করো তো? বলে হ্যাঁ। আর এই হাসপাতালে সেবা, ঔষধপত্র, দুইটি মিষ্টি কথা। দুইটি মিষ্টি কথা, এই দুটো যদি এক করতে পারো তাহলে এখানে জয়েন করো। দ্যাট ইজ প্র্যাকটিক্যাল বেদান্ত স্বামীজির। আমরা মন্দিরে যে পূজা করি, নৈবেদ্য নিবেদন করি, প্রার্থনা করি, আর এই হাসপাতালে সেবা করি, দ্যাট ইজ পূজা, ঔষধপত্র, ওখানে নৈবেদ্য, আর দুইটি মিষ্টি কথা। এই দুটো যদি এক করতে পারো তাহলে এখানে জয়েন করো। আমি ডায়েরিতে লিখে রেখেছিলাম এই কথাটা, মনে খুব ধরল। দেখুন, কোনো কোনো কাজ না, কোনো কোনো কথা না মনের ভিতর দারুণ রেখাপাত করে। একজন বিশুদ্ধানন্দের স্বামীকে জিজ্ঞেস করছেন, আর আমার ধ্যান হয় না কেন? ধ্যান ভালোবাসা নেই বলে। তুমি যাকে ভালোবাসো তাকেই তুমি ধ্যান করো।
আবার ধ্যান কী করে হয় জানেন? যত আমরা জানি তত আমাদের ধ্যান বেড়ে যায়। আমি অনেক সময় মজা করে আমেরিকানদের বলি কি জানো, আমরা ঠাকুরের সম্বন্ধে যত জানবো তত আমাদের তার প্রতি অনুরাগ ভক্তি বাড়বে। আমি বললাম দেখো, এই এক ছেলেকে দেখেই লাভ অ্যাট ফার্স্ট সাইট, হি ইজ ভেরি হ্যান্ডসাম, এই হ্যান্ডসাম দেখেই প্রথমে প্রেমে পড়েছে। তারপরে যেই শুনলো ওই ছেলেটা খুব ধনী ঘর থেকে এসেছে, তখন এই মেয়েটার ভালোবাসা আরও বেড়ে গেল, এই অনেক টাকা পাবো। তারপরে শুনলো ওই ছেলেটার খুব সচ্চরিত্র, গানতে পারে, গাইতে পারে, বাজাতে পারে, গুড স্পোর্টসম্যান, গুড ক্যারেক্টার। যত এই ছেলেটার গুণাবলী শুনে এই মেয়েটার ভালোবাসা তত 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 বাড়তে থাকে। ঠিক তেমনি আমরা যত ঠাকুরের গুণাবলী শুনব তত তার প্রতি আমাদের ভালোবাসা অনুরাগ বাড়তে থাকবে। ইট ইজ ন্যাচারাল। ওই জন্যে আপনারা দেখবেন ওই ধ্যানগুলোকে শ্রীরামকৃষ্ণের আমি করেছি, ঠাকুরের রূপ, ঠাকুরের গুণ, ঠাকুরের মন। আমি ঠাকুরের 28 রকম মন দেখিয়েছি। পড়ে দেখবেন ঠাকুরকে আমরা কত রকম দৃষ্টি থেকে ঠাকুরকে আমরা জানতে পারি, দেখতে পারি, বুঝতে পারি। আর একরকম ধ্যান হয় কীরকম জানেন? লীলার ধ্যান। আমার মনে আছে এক ক্যাথলিক মহিলা এসেছে, বলে মহারাজ স্বামী, আমি 25 বছর চার্চে যাচ্ছি, আনন্দ পাচ্ছি না, শুনেছি তোমরা ধ্যান শেখাও, আমাকে একটু ধ্যান শেখাবে, তবে আমি তোমার মেম্বার হব না। না না, মেম্বার হতে হবে না, তুমি চোখ বোঝো। Jesus is walking through the street. যীশু খ্রিস্ট রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, তার অনুগামীরা ফলো করছেন। যীশু সেন্ট পিটারের বাড়িতে ঢুকলেন, মেরি ম্যাগডালেন এলেন, চোখে জল দিয়ে যীশুর পা ধুয়ে দিলেন, তারপরে তার লম্বা চুল দিয়ে, মাথার চুল দিয়ে পা মিশিয়ে দিলেন, তারপরে ওকে বলে অ্যালাবাস্টার বক্স, ওই পারফিউম জাতীয়, ক্রিম জাতীয় করে দিলেন। যিশুর 2 হাত তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। তুমি এইগুলো একটার পর একটা ধ্যান করো, চিন্তা করো, দেখবে 15 মিনিট তোমার ঠাকুরের সঙ্গে ধ্যান হয়ে গেছে, তোমার যিশুর সঙ্গে ধ্যান হয়ে গেছে। আমরা কথামৃতে দেখি ঠাকুরের কত চিত্র মাস্টারমশাই ধরে রেখেছেন আমাদের ধ্যানের জন্য, অসম্ভব। আমার একটা নিজের পার্সোনাল আপনাদের বলি, একদিন জব করতে বসেছি, ধ্যান করতে বসেছি, মন কিছুতেই বসছে না, শুধু ঠাকুরের দিকে তাকিয়ে আছে। তারপরে ওই বসে থাকা ছবিতে দেখবেন এই ঠাকুরের কলার বোনটা দেখা যায়, কলার বোনটা এই দিকটা, আমি শুধু কলার বোনটার দিকেই তাকিয়ে আছি। তখন ওই স্মৃতিটা কথা মনে পড়ল। ঠাকুর কাশীপুরে শুয়ে আছেন, নিরঞ্জন মহারাজ এক দৃষ্টে দেখছেন, এই আমার গুরু, মৃত্যুপথ যাত্রী, হাড় আর চামড়া। তখন ঠাকুরের দিকে তাকে বললেন, দেখ নিরঞ্জন, আমাকে কেউ যদি এভাবে দেখে সে সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যাবে। তবে কি জানিস, এই শরীর তাহলে বেশি দিন থাকবে না। সেই স্মৃতিটা মনে এলো, সঙ্গে সঙ্গে আমি তখন না মনটা দুম করে বসে গেল। দেখুন দেখছি 15 ঘন্টা ধ্যান হয়ে গেছে, শুধু ঠাকুরের ধ্যান হয়ে গেল। আমি বলছি আপনাদের, কেমন রূপের ধ্যান নয়, গুণের ধ্যান নয়, সেবার ধ্যান নয়। দেখবেন আমি কীভাবে ওই বইটাকে সাজিয়েছি, নিজের কথা নয়, সমস্ত বিভিন্ন গ্রন্থ থেকে নিয়ে সাজিয়েছি, যাতে একটা ক্রিয়েটেড এ বুকে, ফুলের মালা তোড়া গেঁথেছি ঠাকুরের সমস্ত দিয়ে, যাতে আপনারা সবাই এক জায়গায় সব কিছু পেয়ে যান। একজন বলছেন ধ্যান হয় না কেন, কীরকম হয় জানেন? আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, ইউ ক্যান প্র্যাকটিস ইট। যারা আছে, যারা ছবি আঁকে, প্রথমে কী করে জানেন? এই ক্যানভাস
ক্যানভাসের পরে প্রথমে লাইন ড্রয়িং করে, লাইন ড্রয়িং করে দেখুন ঠাকুরের চোখ করছে, অমুক করছে, অমুক করছে, মাথা করছে, অমুক শুধু লাইন করে, তারপরে রং চাপায়। তো সেই রকম আমরা যখন ধ্যান করি না, হয়তো পায়ের দিকটাকে 100 বার জপ করলাম, হাঁটু, 2 হাত, চেস্ট, বিয়ার্ড, মাউথ, নোজ, আইজ, ফোরহেড, হোল ফেস, সব জায়গায় 100 বার করবে, 100 বার করে ফোকাস করতে করতে দেখবেন তারপরে রং চাপাবেন, তারপরে দেখবেন পূর্ণ রূপ আপনার মনে উপর ভেসে উঠবে। এই সাধুরা না প্র্যাকটিস করতে 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 এই সমস্ত জিনিস আমাদের শিখিয়েছে, কী করে ধ্যান করতে হয়, কী করে ঠাকুরের সঙ্গে একীভূত হতে হয়। একজন সাধুর ঘরে গেছি, তিনি বেদান্তবাদী সাধু। মহারাজ আমায় কিছু বলুন। রাত 8টা, 9টায় খাওয়ার ঘন্টা পড়বে। হ্যাঁ, তুমি সন্ধি দেখতে জানো? ক্যান ইউ ডু ইউ নো হাউ টু ওয়াচ জাংশন? না। এই দেখো, এই যে মুক্তার মালা, এই একটা মুক্তায়, একটা মুক্তায়, একটা মুক্তা, এই মালাটা একটা চেইন বা একটা থ্রেড দিয়ে ধরে রয়েছে। ওই প্রতিটি মুক্তা এক একটা চিন্তা, আর ওই চিন্তার পিছনে রয়েছে ওই যে থ্রেডটা, ওই হলো কনসিয়াসনেস, আত্মা। ওই কনসিয়াসনেসের পরে এই বৃত্তি প্রবাহ উঠছে, চিত্তের বৃত্তি উঠছে। সেই বৃত্তি প্রতিবৃত্তিতে যদি তুমি আমি আত্মা, অহম ব্রহ্মাস্মি করতে পারো, তাহলে অনেক এগিয়ে যাবে। আর ওই দেখবে কি জানো, ওই চিন্তার, দুটি চিন্তার মাঝে একটু যদি মাইনিউটলি অবজার্ভ, ইউ ক্যান সি a little chain or thread which is holding the all pearls. ওই থ্রেডটাকে ধরতে হবে, ওই হলো আত্মা। ওখানে যদি করতে পারো তাহলে তোমার সব কিছু হবে। তারপর বললেন, জানো এই ছান্দকের একটা মন্ত্র আছে, ইদঙ্গস্মিন ব্রহ্মপুরী দহরম কুঞ্জরি কক্ষম বিষ্ণু দহরস্মিন অন্তর আকাশম তস্মিন যতাম তৎসাদান্যেব্য তদ্বিজিজ্ঞাসেব্য। এটা করলে দহরবিদ্যা। এই মানুষের মনের মধ্যে না একটা ছোট্ট একটা পদ্ম আছে, তার ভিতরে একটা আকাশ, সেই আকাশের মধ্যে সেই আত্মা, সেখানে এই চিৎ জল গ্রন্থি আত্মা আর বুদ্ধির মিলন আছে। সেই জন্য আমরা ফাংশন করি। আমি বলছি, আপনারা শুনছেন, এই সব সেই আত্মার থ্রু দিয়েই হচ্ছে। উইদাউট কনসিয়াসনেস উই আর অল ডেড। সেই কনসিয়াসনেস, সেই আত্মাকে ধরতে থাকো। বেদান্তবাদী সাধু তো নতুন ধরনের ধ্যান করেন। প্রতিবোধ বিদিতম মতম অমৃতত্বম এই বিন্দতে আত্মনা বিন্দতে বীর্যম বিদ্যায় বিন্দতে অমৃতম। কেন উপনিষদে আছে প্রতিবোধ বিদিতম। এই প্রত্যেক যে বৃত্তি উঠছে, আপনারা EKG দেখেছেন, ECG আপনারা বলে, এই হার্টের বিট হচ্ছে এইরকম, সেই রকম চিন্তা, এই সমস্ত কনসিয়াসনেসের পরে ক্রমাগত চিন্তা প্রবাহ উঠছে। আমি চেতনানন্দ, আমি অমুক, আমি তমুক, আমি তেমুক, এই কেবল দিবান এসে মনের উপর সেই বৃত্তি উঠছে। এই বৃত্তি যদি শুধু দিন রাত যদি ভগবত বৃত্তি ওঠে না, আপনি শান্তি শান্তি আনন্দ পাবেন। আমি অনেক সময় বলি আমেরিকানদের, দেখো, পিস অ্যান্ড ব্লিস ক্যানট বি বট ইন দ্য মার্কেট। তোমার প্রচুর টাকা থাকতে পারে, যে বাজারে যে বলো না আমাকে 5 কেজি পিস শান্তি দাও আর 10 কেজি আনন্দ দাও, পাবে না। ইট কামস উইদিন, ইট কামস ফ্রম স্পিরিচুয়াল লাইফ। আর একটা অভ্যাস, আমাদের গোপেশ মহারাজ বলতেন, আসনের সাধু বিবরের সাপ। যে আসন, আপনারা যে আসনে বসে ধ্যান জপ করেন, ওইটাই আপনার সবচেয়ে স্ট্রংগেস্ট প্লেস। সাপ যদি বাইরে থাকে লোকে পিটিয়ে মেরে ফেলতে পারে, কিন্তু সাপ যদি তার গর্তে থাকে তাকে মারা অত সহজ নয়। আসনে সাধু বিবর, বিবর মানে গর্তে সাপ, শক্তি ওখান থেকে আসে। সকাল সন্ধ্যায়
ধ্যান জপ গুরুরা যেমন বলেছেন করবেন, অভ্যাস। হোল স্পিরিচুয়াল লাইফ ইজ নাথিং বাট ট্রান্সফরমেশন অফ দি ক্যারেক্টার। কর্মযুগের প্রথম পৃষ্ঠায় দেখবেন স্বামীজি বলছেন, আমরা যা করি, আমরা যা চিন্তা করি, সেগুলো আমার মনের উপর একটা ইমপ্রেশন রেখে যায়। সেই ইমপ্রেশনগুলো হ্যাবিট হয়। হ্যাবিট ফর্মস ক্যারেক্টার। আপনি যদি দিনে 80টা ভালো চিন্তা করি, নোবডি ইজ পারফেক্ট। 80টা ভালো চিন্তা করি, 80টা ভালো কর্ম করি, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের বছর, আওয়ার ক্যারেক্টার ইজ বাউন্ড টু বি গুড। Whole spiritual life is nothing but the transformation of the character. Character. Jo Jastrada Sahiba চরিত্র। এই চরিত্র আমরা যখন ভগবান লাভ হবে, ভগবান লাভ হয় তখন 4 চোখ, 10 মাথা, 5 হাত আর 10 পা হবে না। Your physical body will remain the same. The transformation will come from inside. একজনে শরৎ মহারাজকে বলছেন, তার শিষ্য গুরুদাস গুপ্ত, কিছুই তো হলো না, কি হবে? 4 হাত হবে, তাহলে শুতে অসুবিধা হবে। 4 হাত হলে তুমি শুবে কই করে? বাপু যেমন আছো ওই রকমই থাকো। আরেকজন সাধুকে দেখতাম, তার নাম হলো তপস্বী সুরেন মহারাজ, স্বপ্রকাশানন্দ, কাশীতে 77-এর দরকার। মহারাজ, আপনি হরি মহারাজের সঙ্গ করেছেন, আমাকে কিছু বলুন। দেখো, একদিন হরিদ্বারে কনফলে ছিলেন, হরিদ্বারে গেছি, পথে দেখলাম এক পাশে একজনের জিলিপি ভাজছে। হরি মহারাজ চিৎকার করে বললেন, এই সুরেন, এই সুরেন, ওই জিলিপি ইজ আওয়ার আইডিয়াল, জিলিপি ইজ আওয়ার আইডিয়াল। কীরকম? ঘিয়ে ভেজে চিনির রসে ভালো, মানে জ্ঞান মিশ্রা ভক্তি। ঘিয়ে ভেজে চিনির রসে ভালো, শুধু ভাজায় আস্বাদ হয় না, শুধু রসেও আস্বাদ হয় না, ঘিয়ে ভেজে চিনির রসে ফেলেই আস্বাদ হয়। তা বলেছেন, এই দেখো এই জিলিপি আমাদের আদর্শ। এই দেখুন, এমন পথে ঘাটে সামান্য একটি উদাহরণ তার মনে কীরকম একটা অভিব্যক্তি, কীরকম একটা নতুন শিক্ষা আমরা পেতে পারি। এই 2 গ্রন্থে অনেক শ্রীরামকৃষ্ণের অনেক খুঁটিনাটি তত্ত্ব আপনারা পাবেন। একদিন ঠাকুর দুপুরে খাওয়ার পরে শুয়ে আছে, স্বামী ধর্মেশানন্দকে ইন্টারভিউ করেছিলাম 1982-তে কাশীতে। তিনি বলছেন মাস্টারমশাইয়ের কাছে যেতেন, মাস্টারমশাইয়ের কাছে বলছেন, দেখুন আমার তো বিশ্বাস হচ্ছে না ঠাকুর ভগবান। বলো গিয়ে 7 খণ্ড রামায়ণ পড়ে এখন তুমি বলছো সীতাকার মাসি। তারপরে নিজেই বলছেন, দেখো তোমাকে একটা কথা বলি, আমারও তাই মনে হয়েছিল। একদিন গেছি দক্ষিণেশ্বরে, দুপুরে ঠাকুর খেয়ে বিশ্রাম করছেন, আমি আস্তে আস্তে তার পায়ে হাত বুলিয়ে দিচ্ছি, আর ভাবছি ইনিও খান আমিও খাই, উনিও ঘুমান আমিও ঘুমাই, উনিও চলেন আমিও চলি, উনি কথা বলেন আমিও কথা বলি। মানুষ এই তো দিব্যি শুয়ে আছেন, হঠাৎ ঠাকুর ধর্মণ করে উপরে বসে পড়েছে। এই মাস্টার, কি ভাবছো, কি ভাবছো? একে ভাবলে সব হয়ে যাবে, একে ভাবলে সব হয়ে যাবে, একে ভাবলে সব হয়ে যাবে। 3 বার বলেই বলছেন কি জানেন, মা একে আমি বললাম না তুই বললি, মা আমি বললাম না তুই বললি, মা আমি বললাম না তুই বললি, বলেই ঠাকুর সমাধিস্থ হয়ে গেল। বলে সেই দিন বুঝলাম ঠাকুর স্বয়ং ভগবান। ঠাকুর একদিন ঠাকুর বসে আছেন বিছানায়, বাবুরাম মহারাজ দাঁড়িয়ে, প্রেমানন্দ। ঠাকুর উঠেই না এই তার কাপড়টা কোমরে আচ্ছা করে কষে বাঁধছেন, আর বসে আর কি বলছেন জানেন, আমি দুর্গা দুর্গা বলে যদি মা মরি, আখেরে এই দিনে নাতারো কেমনে দেখা যাবে গো শঙ্করী। যেন আপনারা দেখেছেন যারা কুস্তি করে, বললাম যারা মল্ল,
তারা তারা উরুতে চাপড় মারে আর একবারে এসে শরীর ফুলিয়ে ঠাকুর কুস্তি করবার জন্য তৈরি হয়েছে, মায়ের সঙ্গে কুস্তি করবেন। আমি দুর্গা দুর্গা বলে যদি মা মরি, আখেরে দিনে না তারা কেমনে দেখা যাবে গো শন করি। আমি যদি দুর্গা দুর্গা বলতে বলতে মরি, তুমি যদি না দেখো তারপর দেখে নেবো একবার তোমাকে, যেন মার সঙ্গে যুদ্ধ করবে। বলে কি দেখলাম জানো? নির্ভরতা। মানুষের পরে, ভগবানের পরে কিভাবে নির্ভর করতে হয় ঠাকুর দেখিয়ে দিলেন। কিন্তু ঠাকুরের সামান্য সামান্য অ্যাকশন ভেরি মিনিংফুল, এক্সট্রিমলি মিনিংফুল। তারপরে একদিন অখণ্ডানন্দজি গেছেন, যে বলছেন, এই তুই প্রার্থনা করতে পারিস? কী করে প্রার্থনা করতে হয় জানিস? যখন এই নাকের কাছে এইখান থেকে যখন জল পড়ে সেটা হলো অনুতাপস্য, আর এই চোখের এই দিক দিয়ে যদি জল পড়ে সেইটা হলো আনন্দাশ্রু। ঠাকুর এসব কী করে জানলেন আমরা জানি না, বইতে নেই, বইতে নেই। তারপরে নিজেই বলছেন, দেখ কী করে প্রার্থনা করতে হয়। সঙ্গে সঙ্গে এই 48-49 বছরের ব্যক্তি ঠাকুর সোজা শুয়ে গেলেন। যে বাচ্চা ছেলেগুলো দেখেছেন, ওই লাইং ডাউন অন দ্য স্টমাক, কাঁধে 2 হাত চাপড়ায় আর 2 পা চাপড়ায় আর কাঁদতে থাকে। ঠাকুর সেইভাবে কাঁদতে লাগলেন, দর করে চোখ জ্বলতে পড়তে লাগলো। আর এখানে 18 বছরের স্বামী অখণ্ডানন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কী করে প্রার্থনা করতে হয়। একজনের মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা ঠাকুর আপনাদের কীরকম শিক্ষা দিয়েছিলেন? বলে, ঠাকুর কি বলেছিলেন তা বলতে পারি, কিন্তু কি ভঙ্গিতে দিয়েছিলেন সেটা বলতে পারবো না। দ্যাট ইজ ইউনিক ফর শ্রীরামকৃষ্ণ। একটা ভঙ্গি, একটা সেইটাতে কীভাবে দীক্ষা দিতেন, ইট ইজ ইউনিক শ্রীরামকৃষ্ণ, সেটা কেউ দেখাতে পারবে না, অরিজিনাল। নিস্তারিণী দেবী গেছেন, হ্যাঁ গা তুমি ভালোভাবে গয়না টয়না পরে আসবে। মা কী সুন্দর গয়না পরেন মন্দিরে, গয়না পরে গেছেন। নবগোপাল বাবুর বিস্ত্রী, এতগুলো চুরি ঝনঝন করেছে শব্দ। ঠাকুর ভাবস্থ হয়েছিলেন, সমাধিস্থ। সমাধি থেকে নেমে বলছেন, হ্যাঁ গা তুমি অত শব্দ করলে কেন? জানো, আমি যখন সমাধিতে যাই তখন সেই অনন্তের সঙ্গে এই শরীরের সঙ্গে একটা যোগসূত্র রেখে যায়, জাস্ট লাইক এ ফাইন ফাইন ওয়ার অর এ থ্রেড। আবার ওই থ্রেড দিয়ে ওই অনন্তের দিক থেকে আবার এই শরীরে ফিরে আসে। এই থ্রেডটা যদি কেটে যায় না, তাহলে আর এই শরীরে ফিরে আসতে পারবো না। এখানে বাবু শব্দ টব্দ করো না। তারপর থেকে না, সেই অম্বিকানন্দ যে বলেছেন, মা চুড়িগুলো এই উপরের দিকে টেনে না এখানে বেঁধে রাখতেন ঠাকুরের সঙ্গে দেখা করে। কিন্তু এই ছোটো ছোটো ঘটনাগুলো, ঠাকুর তার মাকে কীরকম ভালোবাসতেন। মার অন্তর্জলি হবে, নবাতে বকুলতলার ঘাটে নিয়ে গেছেন। খাটিয়া থেকে অন্তর্জলি মানে খাটিয়া দু পায়া গঙ্গাতে পা ঝুলছে। ঠাকুর মায়ের পা ধরে বলছেন, মা তুমি জানো না তুমি কাকে গর্ভে ধারণ করেছিলে? মানে আমি অনন্তর ঈশ্বর, অনন্ত ভগবান তোমার গর্ভে জন্মগ্রহণ করেছি। মা তুমি জানো না তুমি কাকে গর্ভে ধারণ করেছিলে? তারপরে একদিন ঠাকুর মা শ্রাদ্ধ সন্ন্যাসী তো মায়ের মা বাপের শ্রাদ্ধ করতে পারবে না, আগেই শ্রাদ্ধ করে নেয়। মা একদিন খাবার নিয়ে এসেছেন নওগাঁ থেকে, মাকে বলছেন, হ্যাঁ গা একটু বসো, মার জন্য একটু কাঁদতে ইচ্ছে আছে, একটু কেঁদে আসি। পঞ্চবটিতে গেলেন, খানিকক্ষণ কেঁদে তারপরে ফিরে এসে খেলেন। শ্রাদ্ধ তো করতে পারলাম না, কেঁদে মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। কীরকম দেখুন অবতার, মায়ের প্রতি কী ভালোবাসা।
আমেরিকার সাধারণত মানুষ তারা বুদ্ধি দিয়ে ভগবানকে জানতে চায়। বুদ্ধি দিয়ে জানলে ড্রাই হয়ে যায়। বুদ্ধি আর মন দুটো দিয়ে জানতে হয়। হৃদয় এগিয়ে যায়, বুদ্ধি রাস্তা পরিষ্কার করে। স্বামীজি বলেছেন, বুদ্ধি ইজ জাস্ট লাইক এ সুইপার, it sweeps the street. It is the heart which moves forward. Motion is in the heart. অবতার, কপালমোচন, অদমতারণ। দক্ষিণেশ্বরে একটা বিড়ালের অনেকগুলো বাচ্চা হয়েছে, মিউ করে দক্ষিণেশ্বরের গাছগুলোতে পিছায়, তারা এসে ঠাকুরের ঘরের মেঝেতে খাটের নিচে এসে আশ্রয় নিয়েছে। নিস্তারিণী দেবী গেছেন, হ্যাঁ গা তোমাকে একটা কথা বলবো, শুনবে? বলুন, যা আদেশ করবেন তাই শুনবো। এই বিড়ালগুলো আমার কাছে আশ্রয় নিয়েছে, তুমি এদের একটু বাড়ি নিয়ে যাও, একটু তোমার বড় বাড়ি, অনেক জয়েন্ট ফ্যামিলি, একে একটু খেতে যেতে দিও। যা বলেন না, নিয়ে গেছেন। তার পরবর্তীকালে যেখানেই দেখা হয়, হ্যাঁ গা বিড়ালগুলো ঠিক আছে তো, জেনে রেখো, ওরা কিন্তু আমার স্মরণ নিয়েছে, ওরা আমার স্মরণ নিয়েছে, আমার বিড়ালগুলো দেখো। ঠাকুরকে দেখলে কিন্তু মনে যায় ভেরি হিউম্যান, ভেরি হিউম্যান। কত কথাই বলবো আপনাদের, প্রায় সময় এসে। শুধু আশ্রমে শুধু যে আমরা আধ্যাত্মিক তত্ত্বই শিখতাম তা নয়, অনেক সময় খুব হাসি খুশির গল্পও হতো। আমাদের একজন বন্ধু, তখন আমরা ট্রেনিং সেন্টারে, সে খাবার পরিবেশন করছে, দেখেছেন তো বেলুন মাঝে, এখন তো চেয়ার টেবিল হয়েছে, এখানে 25 জন, এখানে 25 জন, ফেস টু ফেস 25। তা আমরা এই বালতিতে করে খাবার নিয়ে পরিবেশন করতাম। তা আমাদের একজন ছিল, পরিবেশন করছে A to Z, A to Z, A to Z, A to Z। দাদা A to Z মানে কি? হ্যাঁ, বেলুন মাছ আসো, A to Z জানো না? বেলুন মাছের বাগান চচ্চড়ি। এখানে ওই যত রকম ভাইটামিন আছে না, সে A to Z যত রকম ভাইটামিন সব এই বাগান চচ্চড়িতে পাবে। দিব্যি পরিবেশন করে বেরিয়ে চললাম, A to Z, A to Z, A to Z। আরেকজন সাধু ছিলেন, তিনি উপদা মহারাজ স্বামীজিকে দেখেছেন, বৃদ্ধ সাধু, খুব জোরে ভাঞ্জারের সময় না, খুব জোরে, আর আমরা হুম করতাম, আর ওম নমঃ পার্বতী পতায়ে হর 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 করতাম। তার একদিন বুদ্ধদেবের জন্মদিন, বললাম মহারাজ আজকে কিছু শ্লোক বলবেন না? হা, কেন শ্লোক কইমু? ঢাকার লোক। আমি বললাম কেন মহারাজ? সব দিনই তো বলেন, আরে বুদ্ধদেব বেদ মানেন নাই, ব্যাদ মানেন নাই। ব্যাদ মানে বেদ, বুদ্ধদেব ব্যাদ মানেন নাই, ওই জন্য কিছু কমু না। আমি যখন এখানে প্রথম জয়েন করি, একজন ব্রহ্মচারী আমাকে বলছেন এখানে এলেন কেন? দেখি ভগবান লাভ যাবো হয় কিনা। দেখুন, এখানে যদি এগিয়ে যান, এই কর্তৃপক্ষ মনে করবে কি ইউ আর অ্যাম্বিশাস, সাধু জীবনে সেটা খুব ভালো নয়। আর যদি পিছনে থাকেন, ওরা বলবে লেইজি, দ্যাট ইজ নট গুড এইদার, সেটাও ভালো নয়। আর যদি সামনেও না যান, পিছনেও না যান, এক জায়গায় থাকেন, তাহলে এরা মনে করবে ইউ আর স্টুপিড। কোনটা চাও, অ্যাম্বিশাস অর লেজি অর স্টুপিড, এই তিনটার মধ্যে একটা বেছে নেব। ভালো জায়গায় এসেছি। আর একজন সাথে বললেন, দেখো যদি জীবনে কোনো বড় কাজ করতে যাও, দুটো বড় পকেট রাখো। প্রশংসা আসবে, সেই পকেটে রাখবে, আর এখানে ক্রিটিসিজম আসবে, আর এক পকেটে রাখবে। কোনো দিকে তাকাবে না, দিব্যি এগিয়ে যাবে। অনেক রকম ওদের মজা হতো।
আসল কথা কি জানেন? সাধু সঙ্গ কী করে ভক্তি হয়। চৈতন্যদেব বলেছেন 5 প্রকারে ভক্তি হয়। সাধু সঙ্গ, নাম, ভাগবত, কৃষ্ণ সেবা, তীর্থবাস। প্রথম সাধু সঙ্গ। সাধু সঙ্গে আমাদের যখন মনটা খুব দমে যায়, ভালো লাগছে না, মন উঠছে না, নামছে না, প্রাচীন সাধুদের কাছে যে আমরা বলতাম মহারাজ কিছু বলুন, বসলেই তাদের কাছ থেকে গল্পটা শুনে না মনটা আবার উপরে উঠে যেত। সাধু সঙ্গ। দ্বিতীয় নাম, ভগবানের নাম। ওই রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম আপনারা বলছিলেন। 1936 ঠাকুরের সেন্টিনারির সময় কাশিতে এক পণ্ডিত রামকৃষ্ণের নাম ব্যাখ্যা করেছিলেন। আমি ডায়েরিতে লিখে রেখেছিলাম। রামচন্দ্র জন্মগ্রহণ করলেন, দশরথ জিজ্ঞেস করলেন বৈশিষ্ট্যকে, আমার ছেলেকে একটা নাম দাও। তোমার ছেলের নাম রাম। কত রকম নাম আছে, এরকম একটা 2 অক্ষরে নাম দিলে কেন? বলে ওই নামই তো বিশেষ শ্রেষ্ঠ নাম। কীরকম? রাম। প্রসিদ্ধ বিষ্ণু মন্ত্র হলো ওম নমো নারায়ণায়। এ হলো বিষ্ণু মন্ত্র, ওম নমো নারায়ণায়। তার থেকে যদি রা সরিয়ে নিয়ে যায় কি থাকে? ওম নমো নারায়ণায়। মানেটা উল্টো হয়ে যায়, রূপ প্রসাদীকে নমস্কার, সেই মানে হয়ে যায়। ভগবানকে নমস্কার করে রূপ প্রসাদীকে নমস্কার হয়ে যায়, মিনিংটা ঠিক অপোজিট হয়ে যাবে। আর প্রসিদ্ধ শিবমন্ত্র হলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওর থেকে ম সরিয়ে নিলে কী থাকে? ওম ন শিবায়। এভরিথিং ইজ ইন অসপিশিয়াস, সব কিছুই বাজে, অমঙ্গল। নামটা ঠিক, মিনিংটা ঠিক উল্টো হয়ে যাবে। তা বলছেন এই রাম এই নামে দিয়েছে তোমার ছেলেকে। কৃষ্ণ 2 রকম মানে হতে পারে, কর্ষতি, আকর্ষতি। কর্ষতি মানে লাঙলের ফলা দিয়ে জমি ফাটায়, তো ওকে বলে কর্ষণ করা। তাই মানুষের মনের অজ্ঞান অন্ধকার ভেঙে দেয়, ধ্বংস করে দেয়। আর আকর্ষতি মানে আকর্ষণ করে, মানুষের মনকে ভগবানে আকর্ষণ করে। এই হলো কৃষ্ণ। এই 2 নামের এই মাহাত্ম্য, এই 2 অবতার এই যোগে রামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছে। আপনারা দেখবেন, আমি একটা আর্টিকেল লিখেছিলাম রামকৃষ্ণ একটি নাম সাধনা। এই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে বইটা আছে, দেখবেন। সাধু সঙ্গ, নাম, তারপরে ভাগবত। ঠাকুর বসে আছেন, দর্শন দেখুন। কৃষ্ণ মন্দিরে একটা আলো কৃষ্ণ থেকে এলো, ঠাকুরকে স্পর্শ করলো, আর যে ভাগবত পাঠ করলো, ঠাকুরের দর্শন হলো। ভক্ত, ভাগবত, ভগবান 3 এক। ভাগবত ভগবান, ভগবানের কথা থাকে এক। ভাগবত আমাদের শারদেশানন্দজি বলতেন, দেখো রোজ একটু করে ভাগবত পড়লে না ভক্তি হয়। নাম, ভাগবত, তীর্থবাস, কৃষ্ণ সেবা, ভগবানের সেবা, অফকোর্স কৃষ্ণ সেবা। শুধু যে আমরা মন্দিরে ফুল জল দিয়ে যে পুজো করি তা নয়। আমি তো চোখ দিয়ে ঠাকুরের সেবা করি, বই দিয়ে বা লিখে। সব সাধুরা, আপনারা সবাই ঠাকুরকে বিভিন্নভাবে সেবা করেন। সেবা, সেবা বন্দি অবরুদিনতা, এই সে নীলি রঘুরাই। সেবা ভেরি ইম্পর্ট্যান্ট। নয়তো আমি অনেক সময় আই লাভ ইউ, ইট মিনস নাথিং। শো দ্যাট ইউ লাভ মি, ইউ মাস্ট ডু সামথিং, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। লাভ, লাভ, লাভ। আমি অনেক সময় আমেরিকানদের বলি, আমেরিকান মন্ত্র কি জানো? আই লাভ ইউ, আই মিস ইউ। দিন রাত মেয়ে মধ্য আই লাভ ইউ, আই মিস ইউ বলছে।
আমি হলিউডে যে এই মন্ত্র আবিষ্কার করলাম, আই লাভ ইউ, আই মিস ইউ, আই লাভ ইউ, আই মিস ইউ। দিন রাত মেয়ে মধ্য সবাই আই লাভ ইউ বলে, তা নাহলে ডিভোর্স হয়ে যাবে। আর একটা ক্যানেডিয়ান মেয়ে আমাকে বলছিল, স্বামী অ্যাড ওয়ান মোর, আমি বললাম হুইচ ওয়ান, আই নিড ইউ। তীর্থবাস, বৃন্দাবনে যখন যেতাম মন্দিরে মন্দিরে ঘুরতাম, বৃন্দাবন দেখবেন প্রত্যেক বাড়িতেই মন্দির। রাত্রিবেলাও রাধে রাধে বলে পুলিশ, রাধে রাধে বলে পুলিশ হুঙ্কার চিৎকার করে। আমি নিধুবনে যেতাম, ওখানে অনেক সময় বসতাম, দেখতাম ধনী ব্যক্তির স্ত্রীরা ঝাঁটা নিয়ে শুকনো পাতার ঝাড়ু দিচ্ছে। অপূর্ব, বড় বড় লোকের বউ ঝাড়ু দিয়ে নিধুবনের বলে কেন রোজ রাত্রে কৃষ্ণ গোপীদের নিয়ে লীলা করেন। এই যে তীর্থবাস দেখে না, ভক্তি বাড়বেই বাড়বে। কি ভক্তি তীর্থবাস। আমাদের শ্রদ্ধানন্দজি বলছিলেন, দেখো রঘুনাথ গোস্বামী চৈতন্যদেবের কাছ থেকে একটা গোবর্ধন শিলা পেয়েছিলেন। সেই শিলা তিনি রাখছেন। কীভাবে পুজো করতেন জানেন? গুরুকে ধ্যান করতেন, চোখ দিয়ে জল পড়তো, তুলসী দিয়ে সেই জল ধরে সেই মূর্তির উপরে রাখতেন, সেইভাবে তার পুজো হতো। যখন ওই গল্পগুলো সাধুদের কাছে মুখে এই সমস্ত গল্প শুনে না, মনে জাগতো এদের কি ভক্তি, আমার তো ওইরকম ভক্তি হলো না। এই ভক্তি দিয়েই শুধু ঠাকুরকে বাঁধা যায়। ওই আমি ভাগবতের গীতার 11 অধ্যায়ে 54 শ্লোকে দেখবেন, ভক্তা তু অনন্যা শক্য অহং এবং বিদর্জুন জ্ঞাতুম চ দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবিষ্টুম চ পরন্তপ। এই অনন্য ভক্তি, একাঙ্গী ভক্তি, এর দ্বারা কী হয়? জানা যায়, দেখা যায়, ভগবানে প্রবেশ করা যায়। আমরা ঠাকুরের ভক্ত, ঠাকুরকে নানাভাবে আমরা যাতে তার সান্নিধ্য লাভ করতে পারি, চিন্তা করতে পারি। অনেক সময় কি মনে হয় জানেন, গডলেস লাইফ, সংসার যেন মরুভূমি, শ্মশান ভূমি। আমার টাকা থাকতে পারবে, খাবো শোবো, ভালো মন্দ খাবো শোবো, মৃত্যুর অপেক্ষা করছে। দেখি তো কত বড় বড় লোক। এই জেনে রাখবেন, মহাভারত বলছে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই 4 ব্যাপারে মানুষ আর পশুতে কোনো পার্থক্য নেই। আমরা খাই, পশু পক্ষীরাও খায়। আমরা ঘুমাই, পশুরাও ঘুমায়। আমাদের ভয় আছে, পশুদের ভয় আছে। আমরাও সন্তান তৈরি করি, পশুরাও সন্তান তৈরি করে। এই 4 ব্যাপারে মানুষের সঙ্গে পশুর কোনো সম্বন্ধ নেই। ধর্মে না হীনা পশুবি সমানা, ধর্ম। জ্ঞানে না হীনা পশুবি সমানা, জ্ঞান। এই ধর্ম জ্ঞান তাই দিয়ে আমাদের জীবনটাকে গড়ে তুলতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।